হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। দেখেই বুঝতে পারছো, অনেকেই আগের ভিডিওতে দেখেছো, শর্টস ভিডিওতে। তো দেখো এখন আমরা দুপুর দুপুর একদম সোয়েটার পরে বার হয়েছি। কারণ হচ্ছে যদি রাত্রি হয়ে যায় তো সেই জন্য সেফটি ফার্স্ট। এমনিতেই শরীরের অবস্থা একদম ভালো নয়। আমার গলার বয়স শুনে বুঝতে পারছো, অনেক সর্দি কাশি জ্বর কিছুদিন ধরেই। তো এই দেখো, তারপরে টোটো করে চলে এলাম। তো এটা হচ্ছে রাসমেলা, তোমরা দেখে বুঝতে পারছো। আর আগের দিনও এসেছিলাম, মানে আগের রবিবারে। তোমরা ভিডিওটা অনেক দিন পর পেয়েছো। তো এই দেখো আবার চলে আসলাম। তো আজকে ফ্যামিলির সাথে এসেছি, মানে আমার মামা মামি ভাই বোন সবাই এসেছে। তো ওরা ফোন করলো যে আয় তোরা দুজন, তো আমরা দুজন চলে এলাম। আমাদের তো এমনিতেই কাজকর্ম নেই। তো দেখো চলে এলাম। আর দিনের বেলা এসেও যে এত ভিড় দেখতে হবে সেটা কিন্তু ভেবেছিলাম না প্রথমে। তো দেখো দিনের বেলাও কিন্তু অনেক ভিড় ছিল। আসলে দিনের বেলা সেই বাইরের দিকের লোকগুলো আসে, আর রাত্রেবেলা আমাদের টাউনের লোকগুলো। তো যে কারণে দিনের বেলাও কিন্তু অনেক ভিড় ছিল, অনেক। আর এবছর জিনিসগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল। তো এই দেখো এখনো কিন্তু ওদেরকে খুঁজে পাইনি। দেখা যাক কোথায় আছে। বললো তো যে মন্দিরের পাশেই, তো আমরা প্রায় মন্দিরের পাশেই চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই দেখো রাসবিহারী মন্দির। তো তোমরা যারা যারা দেখোনি দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। আর এইখানে কিন্তু দাঁড়ানো যায় না, এখানে মানে দাঁড়ালেই এসে পর টিক্কা দেয় আর বলে টাকা দাও। তো সেই জন্য এখানে মানে দাঁড়াতে ইচ্ছে করে না। তো দেখো এখনো কিন্তু ওদেরকে খুঁজে পাইনি। দেখছি যে কোন দিকে আছে। ময়নাকে পাঠালাম যে পুরো মন্দিরটা একবার রাউন্ড মেরে আয়, কারণ ওরা বলল যে মন্দিরের সামনেই আছি। সেই জন্য দেখো তোমাদেরকেও একবার চারিদিকটা দেখিয়ে দিলাম। আর আমিও ভাবছিলাম যদি এই ভিডিওর মাধ্যমেই ওদেরকেও দেখতে পেয়ে যাই, কিন্তু পেলাম না। তো দেখো তারপর আমি নিজেকেও একবার দেখিয়ে নিলাম, কারণ আমার ভিডিও ধরে দেওয়ার জন্য এখন ময়না নেই। ময়না ওদেরকে খুঁজতে গিয়েছে, দেখা যাক আমরা দুজন না হারিয়ে যাই। তো তারপরে কিন্তু অবশেষে পেলাম, প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর। এ দেখো এখন সঞ্চিতা আর আমি যাচ্ছি। এদিকে শাখা ছিল, তো শাখা দেখছিলাম। আর ওদেরকে শাখা পড়তে নেই, সেই জন্য মামি নিল না, কারণ ওদের সাঁকুয়ার গোত্র। তো সেই কারণে ওদেরকে পড়তে নেই। তো দেখো আমরা এরপরে দেখে দেখে যাচ্ছি কার কী কেনার আছে। আর আমরাও তো আগের দিন কিছুই নিইনি, কারণ দোকানগুলোর সামনে আসতেই পারিনি, তো কী আর নিব। তো এই দেখো তারপরে কিন্তু সব কিছু দেখছি আর তোমাদেরকেও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবারে জিনিসগুলো কিন্তু খুব ভালো এসেছিলো, মানে এই সোনালি কালারের যে জিনিসগুলো একদম কিন্তু সোনার মতো। কারণ এখন সোনার অনেক দাম, সবাই ভেবেছে যে এখন তো আর সোনা পরা মুশকিল হয়ে গেছে, মানে এত বেশি দাম বেড়েছে যে কি আর বলবো। তো সেই কারণে কিন্তু সব একদম সোনার মতো। দামটাও একটু বেশি নিচ্ছিল, কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না যে সোনা নয়। তো তারপরে দেখো এখানে ঠাকুরগুলো দেখছি। তো এখানে মামি একটা ঠাকুর নিল লক্ষ্মীনারায়ণের, তো সেটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো এদিকে মাথার ফুল আছে, কত সুন্দর লাগছে দেখতেও। তো তারপরে দেখো ওই গোল্ড প্লেটের এইগুলো কিন্তু সব জায়গায় বিক্রি হচ্ছে। তো মামিও অনেক কিছু নিয়েছে, তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওইগুলো মামা বাড়ি চলে গেছে আর আমরা তো অন্য জায়গায়। তো সেই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি। তারপরে দেখো ওদিক থেকে বেরিয়ে গেলাম, এরপরে এদিকে যাচ্ছি। আর ভাইকে জিজ্ঞেস করছি যে তুই কি নিবি। তো ওর ওর কিন্তু নেয়ার মতো কিছু নেই, মানে ও খেলে না, ও তো এখন ফোনে বিজি। মানে হস্টেল থেকে বাড়িতে এসেছে মানে সব সময় ফোনে বিজি। তো এই দেখো ফোনে গেম খেলে। ওদিক থেকেও বেরিয়ে গেলাম। আর আমরা এত ঘোরাঘুরি করছি দেখে ও কিন্তু খুব বিরক্ত হচ্ছিল। তারপরে দেখো এদিকে চলে এলাম। এদিকে সব মানে খাবার জিনিস, এসব জিনিস বিক্রি হচ্ছিল। আর এদিকে ছিল বেগ, তো বেগও আমরা নেব। তো কোন বেগটা নিয়েছি সেগুলো কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো, কারণ এটার মধ্যে দেখালে অনেক বড় হয়ে যাবে। আর এদিকে বিক্রি হচ্ছিল ফুল, তো ফুলগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো সন্ধে সন্ধে প্রায় হয়ে এসেছে। তো এদিকে
নাগরদোলা এখন ঘোরেনি, লাইট এসে গেছে, কারণ দিনের বেলা তখন ছিল না, এরপরে লাইট দেখাচ্ছে। আর জলপরীর কাছে চলে এসেছি, তো ফাইনালি আমরা এরপরে জলপরীর কাছে যাব, কারণ এটাও একটা ইচ্ছে ছিল যে দেখবো আর ভিডিও করব। তারপরে দেখো আমরা এখন টিকিট করে নিলাম। তো ময়না বলছিল যে আমি যাব না, যদি সুমন তোর ফোনটা ধরে দেই। তো সুমন বলল হ্যাঁ চল আমি ধরে দেবো। তাই আমরা এখন 3 ভাই বোন যাচ্ছি, আমি, সঞ্চিতা, সুমন আর আমার ক্যামেরাম্যান এখন সুমন। তো এই দেখো ফাইনালি চলে এসেছি। মোটামুটি ভিড় ছিল, অতটাও ছিল না, কিন্তু যেরকম দেখছিলাম যে একদম সামনের থেকে, কিন্তু এটা সামনেটাতে বাস দেওয়া আছে, মানে টাচ করা যাচ্ছে না। তো যাই হোক, ইচ্ছে ছিল আর তোমাদেরকেও দেখাবো। তোমরা অনেকেই বলছিলে যে এত সামনে থাকো তাও রাসমেলা যাওনি, জলপরি দেখোনি, আমরা অনেক দূর দূর থেকে চলে এলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তো এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু লাগেনি, কারণ 100 টাকা মনে হচ্ছিল যে বেকার দিয়ে দেয়া হলো। তো দেখো দুটো ছিল এদিকে আর ওদিকে, অনেক লোকেই ছিল মোটামুটি। আর মামি, মামা আর ময়না ওরা বাইরে আছে, আমরা 3 জনেই এসেছি। তো দেখো তোমরাও আমার সাথে সাথে। আসুন দেখা করে যান জলপরীর সঙ্গে। এই রাসমেলার বেশ আকর্ষণ জলপরী। আসুন আপনার অপেক্ষায় রয়েছে আমাদের জলপরী। আসুন আপনার অপেক্ষায় রয়েছে আমাদের জলপরী। জলপরীর সঙ্গে একটি সেলফি তুলে যান। আসুন আসুন আসুন। তো দেখো তারপরে আমাদের কিন্তু জলপরি দেখা হয়ে গেল, এরপরে বাইরের দিকে যাচ্ছি। কতক্ষণ থাকবো আর, ওরাও বলছে যে অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে সন্ধে দিতে হবে। তো সেই জন্য দেখো আমরা এরপরে বেরিয়ে যাচ্ছি, সন্ধে সন্ধে তো হয়েই এসেছে। আর দেখো বাইরে বেরিয়ে গেলাম, এখন দেখছি ওরা কোন দিকে দাঁড়িয়ে আছে। তারপরে চলো আর একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। তো এই দেখো এখানে মানে গান বাজছিল, তো একটু নাচতে ইচ্ছে গেল। তো যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর সব লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে, কারণ সন্ধে সন্ধে হয়েই এলো। এরপরে খাবার খাওয়ার জন্য যাব ওদিকে, কারণ ওরা বলছে বাড়ি যাব বাড়ি যাব। আর আমার কিন্তু শরীরের অবস্থা একদম ঠিক নেই, তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পারছো, একদম ভালো লাগছে না। তো সর্দি কাশি জ্বর অনেক হয়েছে। আর এই দেখো তারপরে বলছিলাম যে ব্রেক ডান্সে চাপবি, কিন্তু কেউ আর বলছে না যে চাপবো বলে, তাই ভাবলাম চলো আর কাউকে চাপতে হয় না। এরপরে খাবার দাবার খাবো, বাড়িতে আবার না বলেই চলে এসেছি। তো দেখো এখানে এগ রোল খাবো, সেই জন্য লাইন দিয়েছি, মানে বসেই আছি। তো এই দেখো আমি, সঞ্চিতা, এদিকে ময়না, মামা, মামি সবাই কিন্তু বসে আছি এগ রোলের জন্য। আর তারপরে খাওয়া দাওয়া করলাম, ওরাও বাড়ির দিকে চলে গেল, ওরা তো বাইকে এসেছিলো সেই জন্য। আর আমরা তো টোটো করে এসেছিলাম, তাই আমরাকে এখন কিছুটা হেঁটে যেতে হবে। তারপরে কিন্তু আমরা
টোটো পাবো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের কালী মন্দির। তো বন্ধুরা এই দেখো রাসমেলা থেকে চলে এলাম, আর সন্ধে সন্ধে একদম মানে সন্ধেই হয়ে গেছে, এখন বাজে 6টা 15। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর কি কি নিয়েছি সেইগুলো কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো।